আল্লাহ বলেছেন যে আমি প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক কওমের কাছে নবী পাঠিয়েছি। তাদের দাওয়াত ছিল একই দাওয়াত। তাদের দাওয়াত কি ছিল? একই দাওয়াত ছিল। প্রত্যেক নবী দাওয়াত দিয়েছে আনি আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, জাতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। এখন তাগুতকে, এটা আমাদেরকে বুঝতে হবে। আমার কথা বোঝা যায়? তাগুতকে তাদেরকে বুঝতে হবে। তাগুত হচ্ছে এমন একটা শক্তি, তাগুত এমন এক শক্তি, এমন একটা শক্তি তাগুত। কাফের যারা, তারা শুধু আল্লাহকে অস্বীকার করে, কিন্তু তাগুত যারা হয় তারা শুধু আল্লাহকে অস্বীকার করে না, নিজে আল্লাহর ইবাদত করে না, অন্য যারা আল্লাহর ইবাদত করতে চায় তাদেরকে আল্লাহর ইবাদত স্বচ্ছন্দে করতে দেয় না। তাগুত নিজে আল্লাহর ইবাদত পুরোপুরি করে না। যারা আল্লাহর ইবাদত যথাযথভাবে করতে চায় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার সুযোগ দেয় না। সহজ ভাষায় যদি বলি আপনারা বুঝবেন, বিগত 15টা 16টা বছর কোরআনের মাহফিল করতে গেলে ওসি থেকে ডিসি, এসপি থেকে ওসি পর্যন্ত, টিউন পর্যন্ত, এলাকার নেতা, পাতি নেতা, খেতা, তাদের কাছে ঘুরতে ঘুরতে জুতার তলার মাটি হয়ে গেছে, ঠিক না? আমার বন্ধু, কোরআনের মাহফিল হতে দেয় নাই। বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, বক্তাকে স্টেজ থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তারা নিজেরা ভালো কাজ করে না। এই ভালো কাজের মধ্যে যে সমস্ত প্রশাসন, যে সমস্ত নেতা, যে সমস্ত পাতি নেতা, খেতা, যে সমস্ত প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীরা এই কোরআনের মাহফিলকে বাধাগ্রস্ত করেছে, মাহফিল করতে দেয় নাই, তারাই হচ্ছে সবচেয়ে বড় তাগুত। শুধু কি এটা 16 বছরের ইতিহাস? বর্তমানেও যদি কেউ 16 বছরের ইতিহাস যারা গঠিয়েছে তাদের চরিত্র যদি কেউ গ্রহণ করে নেয়, তাদের চরিত্র যদি নিজের মধ্যে কেউ লাগায়, কোরআনের মাহফিল করার জন্য বাধার সৃষ্টি করে, কোরআনের মাহফিলের উপরে যদি আক্রমণ করে, সেও তাগুতের অন্তর্ভুক্ত। কারণ এই কোরআনের আইনকে, কোরআনের প্রচার প্রসারকে ক্ষতিগ্রস্ত করা এবং বাধাগ্রস্ত করার ক্ষমতা আমার আল্লাহ কাউকে দেয় নাই।